9 জুন রোজ সোমবার সকাল 10টায় ধোকরাখোল মাধ্যমিক বিদ্যালয়ে এইচএসসি 1993, 94 ও 95 ব্যাচের সকল বন্ধুত্বের ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নানা আনুষ্ঠানিকতার আয়োজন করেন। তার মধ্যে নাচ, গান, কবিতা আবৃত্তি, নৃত্য সহ বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করেন। শিক্ষার্থীদের এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক খুশি শিক্ষক মণ্ডলী। তবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষক মণ্ডলী বলেন, এই স্কুলেরই ছাত্র আমি, সবাই কিন্তু আমার শিক্ষক। তোমরা হয়তো বিভিন্ন শিক্ষকের কথা বললে, বিভিন্ন কথা বললে, আমিও কিন্তু জানি, যেহেতু এই স্যারের কাছে আগে তোমাদের কাছ থেকে আমি পড়েছি, মায়ের খেয়েছি আমরাই। ইভেন অনেক স্যারের আমরা আক্রমণ করতে চেয়েছিলাম যে আমাদের এত মারে, আমরা তাদের আঘাত করব, কিন্তু আঘাতটা করবে কে? এই ছেলে আমরা কোনোদিন পাই নাই। যেহেতু শিক্ষাগুরু, যেহেতু আমিও শিক্ষকতা করি, তোমরা হয়তো আমাকে চেনো, আমি ধোকরাখোল ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক অবস্থায় কর্মরত আছি। তা আমি বেশি কথা বলবো না, আমি বলতে চাই, আমার ছোট ভাই দিলীপ সেন কয়েকটা কথা বলেছে, নাজবুল বলেছে এবং আব্দুল হাই বলেছে, এবং আমি এই স্কুলেরই আমার হাতেই যার নিয়োগ, আমার হাতেই যার এই স্কুলের নিয়োগ, মোহাম্মদ হাসানুল হক, সার্বক্ষণিকভাবে 24 ঘন্টার 20 ঘন্টা দুই ভাই একই সঙ্গে চলাফেরা করি। আমি দুঃখ প্রকাশ করে যখন আমার হাতে চিঠিটা দিতে গেল, আমি বললাম যে চিঠিটা আমি নেব না হাসান। আমি কিন্তু অভিমান করে বলেছি, কিন্তু মন থেকে কিন্তু বলি নাই। দেখলাম হাসান আমার প্রতি কেমন আচরণ করে। ভাই সমস্যা, আমি আমাদের কি একটু জানা হচ্ছিল না, আমরা কি ডোনেট করতে পারি নাই? বললাম আল্লাহ তো আমাদের সামর্থ্য দিয়েছে। এখন যে কথাগুলো শুনলাম, আমাদের নাজমুল হক বললেন অমুক এটা দেশে, অমুক এটা দেশে, অমুক এটা দেশে, কষ্ট পেলাম। আমিও তো এটা পারিশ্রমিক করতে পারতাম। যে সমস্ত ছেলেরা আজ আমাদের সামনে আসছে, এদের পথে দেখলেই আমাদের ভালো লাগে। তারপরে যখন অনুষ্ঠানে আসছি, এসে এই মুখগুলো আমার সামনে দেখে আসলে কিভাবে যে উপস্থাপন করব কথাগুলো, সেটাই হারিয়ে ফেলছি। স্বপ্নলোকে উজ্জয়িনীপুরে মোর পূর্ব জন্মের প্রথম আপ্রিয়ারে, তা আমাদের সেই আবেগ অনুভবের জায়গা ধোকরাখোল। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সভাপতি জনাব প্রফেসর হাবিবুর রহমান স্যার। এছাড়াও এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ বছর পর এই ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে সকল বন্ধুরা একসঙ্গে অনুষ্ঠান করতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে হয়। এমন কথা জানিয়েছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়াও তিনি আরও বলেছেন, তাদের পক্ষ থেকে এই ধোকরাখোল মাধ্যমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষক মণ্ডলী রয়েছে, সবাইকে আমাদের ছাত্রদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। এমন বক্তব্যে তিনি আরও বলেন যে আমরা দীর্ঘ এইচএসসি 3 ব্যাচের যে সকল শিক্ষার্থীরা এভাবে উদ্যোগ নিয়ে আজকে যে ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান করতে পেরেছি, আমরা প্রতি বছরই আমরা এই বিদ্যালয়ে এই ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানের আয়োজন করব। খোকসার ধোকরাখোল মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।